হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওয়ে। আশা করব সবাই ভালোই আছেন। তা এই গত ভিডিওয়ে আমি দেখিয়েছিলাম যে সনি ভেগাস প্রোর কিছু বেসিক টুলসের কাজ। কারণ ভিডিও এডিটিং করতে গেলে ফার্স্ট জানতে হবে বেসিক টুলস, মানে সফটওয়্যারটির বেসিক যে টুলসগুলো ইউজ করতেই হবে। আপনি যখন এডিটিং করবেন এগুলো আপনাকে জানতেই হবে, তবেই আপনি এগিয়ে যেতে পারবেন। তা গত ভিডিওয়ে যেমন দেখিয়েছিলাম কাট, কপি, পেস্ট, প্লেট করা ভিডিও, অডিও এডিটগুলোকে টাইম লাইনে নিয়ে আসা, কীভাবে রেন্ডারিং করবো, কোথায় সেভিং প্রসেস, সব কিছু আগের ভিডিও দেখিয়েছি। তা আজকে ভিডিওয়ে সনি ভেগাস প্রো ইউজ করে আমরা কিভাবে ভিডিওর ওপর টেক্সট এফেক্ট দেবো, লোগো এন্ট্রি করব, ভিডিওকে ফ্লিপ করব, এইগুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং দেখাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং বিশেষ করে যারা ইউটিউবে ভিডিও করেন বা প্রফেশনালি ভিডিও করেন, এই ভিডিওগুলো তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তারা এই ভিডিও থেকে মোটামুটি এডিটিং সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখলে আপনি অবশ্যই এডিটিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, নিজেও শিখতে পারবেন, করতে পারবেন। আর সনি ভেগাস প্রো সফটওয়্যারে যদি প্রয়োজন হয় কারোর ফ্রিতে, পেড নয়, ফ্রিতে যদি কারোর দরকার পড়ে, যে কেউ এডিটিং শিখতে চান বা প্র্যাকটিস করতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই তাকে হেল্প করবো। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমে দেখুন, আমরা সনি ভেগাস প্রো সফটওয়্যারটা কীভাবে ওপেন করে নেব। আগের দিন বেসিক যে টুলসগুলো দেখিয়ে দিয়েছিলাম, তো আজকে সেগুলো নিয়ে বেশি আলোচনা করা লাভ নেই। তবে তার আগে সেটিংসটাকে একটু দেখিয়ে দিই। সেটিংস, প্রজেক্ট, ভিডিও প্রপার্টিস, এখানে ক্লিক করতে হবে। করলে দেখুন এরকম একটা সেটিংস, আপনার সব ভিডিও সেটিংস চলে আসবে। আপনি এখান থেকে এই দেখুন টেমপ্লেট, উইথ, হাইট যেগুলো আছে আপনি আপনার মতো সেট করে নেবেন। আর এইখানে যে রিস্যাম্পল মোড, এটাকে রিস্যাম্পল করে রাখবেন সবসময়। আর স্টার্ট অল প্রজেক্ট উইথ দিস সেটিং, মানে প্রত্যেক ভিডিও এই সেটিংটা থাকবে। এটার উপর ক্লিক করে অ্যাপ্লাই করে ওকে করে দেবেন। দিলে তাহলে আপনার সেটিংস বারবার চেঞ্জ করার দরকার পড়বে না। তার আগেই বলে রেখেছি এটা সাউন্ড কন্ট্রোলার। আর এইগুলো তো বলি প্রজেক্ট মিডিয়া বলা আছে, ভিডিও এফেক্টস, মিডিয়া জেনারেটর, ট্রানজেকশনস, এটা টাইম লাইন, এটা প্রিভিউ। আর প্রজেক্টগুলোকে আমরা এখানে নেব, তো এই ভিডিওগুলোকে এখানে নেব। তো চলুন সেই সব এগুলোকে আর আলোচনা এখন করে লাভ নেই। এখন আজকে যে ভিডিও যেগুলো আমি দেখাবো সেগুলো শুরু করা যাক। তার আগে আপনার ভিডিওর সেন্টারিং ঠিক করতে আপনি এখান থেকে গ্রিড লাইনটিকে অন করে দিতে পারেন। দিলে আপনার সামনে প্রিভিউতে একটা গ্রিড লাইন চলে আসবে, তো আপনার মেজার করতে সুবিধা হবে। তো এরপরে আমরা ইম্পোর্টে যাব, গিয়ে ভিডিওটা আমি ইম্পোর্ট করে নেব। নেওয়ার পরে ভিডিওটাকে টাইম লাইনে নিয়ে আসবো। দেখুন ভিডিওটাকে টাইম লাইনে নিয়ে এসেছি। এটা অডিও টাইম লাইন, এইটা অডিও টাইম লাইন, আর এটা ভিডিও টাইম লাইন। দেখুন এখন আগেও বলেছি যেটা এই টানছি চলে আসছে। এটা আমরা এটাকে স্প্লিট করার জন্য ইউ প্রেস করলে দেখুন ভিডিওটি স্প্লিট হয়ে যাবে এভাবে। এটা আমি জানা আছে। ভিডিওটিকে কাট করতে আর সেপারেট করতে গেলে এস প্রেস করে ভিডিওটিকে দুটো পার্টে ভাগ করে নেব। তো আমরা এইভাবে এস ইউ এর ব্যবহার আগেই দেখেছি। তো আজকে ফার্স্ট দেখাবো যেটা, যে আমরা ভিডিওর উপরে টেক্সট এফেক্ট নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো তার জন্য প্রথমে করতে আমাকে এই ভিডিও যে টাইম লাইন, এর উপরে রাইট ক্লিক করে আমরা একটা ইনসার্ট ভিডিও ট্র্যাক আর একটা নিয়ে নেবো। এই ট্র্যাকটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা মিডিয়া জেনারেটরের উপর ক্লিক করব। মিডিয়া জেনারেটরে ক্লিক করার পরে এই যে টেক্সট অ্যান্ড টাইটেলস অ্যান্ড টেক্সট যেটা আছে এর উপর ক্লিক করব। দেখুন এখানে অনেক আপনার স্যাম্পল দেওয়া আছে। আপনার যেরকম এফেক্টস দরকার আছে সেই ধরনের আপনি এখান থেকে টাইটেল মানে এফেক্টসটাকে আপনি বেছে নিতে পারবেন। তো দেখুন প্রচুর আপনি এখানে এফেক্টস পেয়ে যাবেন। আপনি এই ধরনের এফেক্টসও নিতে পারেন। এটাকে ঠিক টেনে এনে টাইম লাইনে ছেড়ে দেবো। দেওয়ার পরে দেখুন এবারে আমরা এখান থেকে ধরুন এখানে আমি ওয়েলকাম লিখছি, ওয়েলকাম লিখলাম। লেখার পরে আমি এটাকে ঠিক মিডল করলাম আর সাইজটাকে এখান থেকে কমিয়ে দিলাম। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না আমরা ঠিক পজিশানে নেই, তাই এবারে
দেখুন, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এখান থেকে আমরা লেখার সাইজটাকে চেঞ্জ করব, মানে লেখার থিকনেসটাকে বাড়ানোর জন্য আমরা ইম্প্যাক্ট যে ফরম্যাটটা আছে এটাকে আমরা ইউজ করব। করার পরে এখান থেকে আমরা সাইজ বাড়িয়ে নেব। নেওয়ার পরে আমরা কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম। আমরা এখান থেকেও অ্যানিমেশন চেঞ্জ করতে পারি। এখান থেকে চাইলে আমরা এই অ্যানিমেশন দিতে পারি। তো দেখুন, এই অ্যানিমেশন চেঞ্জ করে, মানে আমরা অ্যানিমেশন যেটা আগে দেখাচ্ছিলাম ওটা সব কিছু এখানেই আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আমরা এখান থেকেও নিতে পারি। তারপরে আছে আপনার দেখুন লোকেশান। এবার এখানে কিছু অপশান আছে, অ্যাডভান্সড আপনি ক্লিক করুন। বলে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। সব রকম কালার আপনি এখান থেকে পেয়ে যাবেন যেটা আপনার প্রয়োজন হবে। লাইন স্পেসিং সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আউটলাইন যদি কিছু দিতে চান তার জন্য আপনাকে আউটলাইনে ক্লিক করতে হবে। আউটলাইনের থিকনেস বাড়ানোর জন্য আপনাকে এটাকে টানতে হবে। আউটলাইনের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এইভাবে আমরা শ্যাডো যদি কিছু দিতে চাই তাহলে শ্যাডো এখানে ক্লিক করব। সাথে আমরা শ্যাডো ব্ল্যাক দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমরা বাড়ানো কমানো করে নিতে পারবো। তো মোটামুটি এইভাবে আমরা লেখাটাকে, মানে টেক্সট এফেক্ট সেটাকে আমরা স্ক্রিনের উপরে এভাবে নিয়ে আসতে পারবো বা নিয়ে আসবো। এইবারে দেখুন, একটু দেখলে বুঝতে পারবেন। এবার বিভিন্ন এফেক্টস আপনার সামনে, অ্যানিমেশনগুলো আপনার সামনেই আছে, আপনি দেখতে পারেন। যেটা আপনার ইউজ করার ইচ্ছা হবে সেটা আপনি ইউজ করেন, যতটা দরকার। ধরুন সাপোজ এখানে এই রিপিট হচ্ছে বারবার, আমরা এটা রিপিট করব না, তাই জন্য আমরা মাউসটা দিয়ে টেনে ছোটো করে দেবো যতটা প্রয়োজন আছে, বা মিডল দিয়ে কেটে দিতে, স্প্লিট করেও কেটে দিতে পারি। আমরা এইভাবে ভিডিওর উপরে টেক্সট এফেক্টে নিয়ে আসবো। বিভিন্ন টাইটেল বলুন যেগুলো আমরা ইউজ করি, টেক্সট এফেক্টে হয়ে গেল। এরপরে আমরা ধরুন একটা কোনো লোগো নিয়ে আসবো ভিডিওর উপরে। ধরুন আপনার যে চ্যানেল, ইউটিউব ভিডিও যে চ্যানেল আছে এই চ্যানেলের লোগো বলুন বা সেরকম কিছু আনার জন্য আমরা ঠিক সেম প্রজেক্ট মিডিয়ায় যাব। ধরুন এই লোগোটাকে আমি ভিডিওর এই কোনায় এক সাইডে এক কর্নারে আমি এটাকে দেখাতে চাই, তার জন্য আমি এটাকে টেনে আনবো মাউস দিয়ে, বা এটার উপরে আর একটা আমি ট্র্যাক নিয়ে নেব। কারণ এই লোগোটাকে আমরা সবসময় ভিডিওর এন্ড থেকে, মানে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পুরোটাই দেখাই, তার জন্য আমরা এখানে নিয়ে আসব। আনার পরে পুরো ভিডিওটাকে আমার মাউস দিয়ে এটাকে পুরো টেনে ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে আসবো, এন্ড পয়েন্ট পর্যন্ত। আনার পরে আমরা এখানে ক্লিক করব, ইভেন্ট প্যান ক্রপে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এটা অনেকটা বড়, এবং দেখুন আমি যখনই এটাকে টেনে নিয়ে যাচ্ছি তখন ঠিক এই রকম পজিশন থেকে ভিডিওটি আস্তে আস্তে হাইড হয়ে যাচ্ছে। তো এটা ঠিক করার জন্য আমরা করব কি, জাস্ট এর উপর ক্লিক করব, করে এই যে ম্যাচ আউটপুট অ্যাসপেক্ট এর উপরে ক্লিক করব, বা এখান থেকে ম্যাচ সোর্স অ্যাসপেক্ট এর উপরে ক্লিক করব। করার পরে দেখুন সোর্সে কোনো আউটপুটে ক্লিক করি, আউটপুটে ক্লিক করলাম, তাহলে কি হলো, পুরো স্ক্রিনটাতে এফেক্ট লোগোটা পুরো স্ক্রিনটাতে ছড়িয়ে গেল। এবার আমরা ইচ্ছা মতোভাবে যেখানে চাই সেখানে আমরা এটাকে প্লেস করতে পারি। এর স্ক্রিনটা তো পুরো লোগোতে ঢেকে গেছে, তার জন্য আমরা লোগোটাকে সেট করবো। দেখুন তার জন্য এবারে আমরা এই কার্সরটাকে চেপে ধরে টেনে যতটা ছোটো করার প্রয়োজন আমরা সেইভাবে টেনে ছোটো করে নেব। প্রথমে ধরুন এই টেনে পুরো যতটা ছোটো করে নিয়েছি, এইবার আমরা মাউস দিয়ে চেপে ধরে এটাকে সেট করব। তো এইভাবে
আমরা লোগো সেট করে দেবো। এর ধরুন এই এম যে লেখাটা, এটা আপনি রোটেট করাতে চান, তো তার জন্য আপনাকে করতে হবে গিয়ে ক্লিক করতে হবে, করে দেখুন ফ্লিপ হরিজেন্টালি আছে, ফ্লিপ ভার্টিক্যাল আছে, আমি ফ্লিপ হরিজেন্টালি করে দিলাম। তাহলে দেখুন এখান থেকে এই কোণায় চলে এলো রোটেট হয়ে। ঠিক এইভাবে আমরা রোটেট করাবো কোনো ভিডিও। যেমন ধরুন আপনি লোগোটা তো হয়ে গেছে, আমি ভিডিওতে দিয়ে দেখাই। তার জন্য এই ধরনের সাপোজ এই ভিডিওটাকে আমি রোটেট করাবো এখান থেকে। ধরুন এই যে মন্দিরটা যে স্ক্রিনের বাম সাইডে আছে, আমরা এটাকে ডান সাইডে নিয়ে আসবো। তার জন্য প্রথমে এখানে যে পজিশন আছে এখানে একটা স্প্লিট করে নিলাম। পজিশানটাকে আমি ঠিক করে স্প্লিট করে নেব। নেওয়ার পরে ভালো করে দেখবেন এইটাকে আমি ডান সাইডে নিয়ে যাব। তার জন্য এটাকে আমি প্যান অ্যান্ড ক্রপে ক্লিক করব, করার পরে রাইট ক্লিক করে হরিজেন্টালে ক্লিক করে দিলাম। দেখুন ফ্লিপ হরিজেন্টাল, যে ফ্লিপ হরিজেন্টাল করলাম মন্দিরটা বাম দিক থেকে ডান দিকে চলে গেল। তো এইভাবে বন্ধুরা আমরা ভিডিওর উপরে আপনার টেক্সট এফেক্ট, লোগো কীভাবে সেট করব, বা একটা ভিডিওকে কীভাবে ফ্লিপ করাবো রাইট সাইড থেকে লেফট সাইড বা লেফট সাইড থেকে রাইট সাইড, এইভাবে সেই কাজগুলো করবো। আজকে দেখে নিলাম। তারপরে অডিও তো আগের দিন দেখিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ধরুন এই লোগোটার ভিজিবিলিটিটাকে আমরা কমাতে চাই। তার জন্য আমরা এই অপাসিটি আছে, অপাসিটিটাকে ধরে আস্তে আস্তে কমিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কমিয়ে দিলাম। হোয়াইটনেসের যে ব্যাকগ্রাউন্ড ভিজিবিলিটিটা দেখুন অনেক কমে গেছে। তা সেটা আমরা আমাদের যতটুকু প্রয়োজন হলে সেটা সেইভাবে করব। তো এটা এইভাবে ভিজিবিলিটি কমানো যায়, অপাসিটি কমানো যায়। আশা করব বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও আমরা দেখলাম কি, আজকে ভিডিও দেখে নিলাম যে কীভাবে আমরা একটা ভিডিওর উপরে টেক্সট এফেক্ট নিয়ে আসব, লোগো সেট করব, ফ্লিপ করব, ভিডিওটিকে কোনো একটা সাইড থেকে আরেকটা সাইডে ফ্লিপ করে নিয়ে যাব। আর সাউন্ড বাড়ানো কমানো তো আগের দিন দেখিয়ে দিয়েছি সাউন্ড কন্ট্রোলার থেকে। তো এইভাবে আমরা মোটামুটি এই ভিডিও এডিটিংয়ের এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। হয়তো ছোটো ছোটো বিষয়, কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলো আমাদের ভিডিও তৈরি করতে ব্যাপক হেল্প করবে। ছোটো ছোটো এফেক্ট এইগুলোকে কাজে লাগিয়ে আমাদের একটা সুন্দর ভিডিও তৈরি করতে হবে। তো বন্ধুরা আশা করবো আজকে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দয়া করে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আগামী ভিডিওতে আরও নতুন এফেক্ট কীভাবে দেব, কীভাবে ব্লু স্ক্রিন এফেক্ট দেব, কীভাবে ব্লার করব, এইসব নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা।